আজকে আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। দেখব কিভাবে আমাদের মাথায় থাকা সাধারণ গল্পের আইডিয়াগুলোকে সেগুলোকে অ্যানিমেটেড কার্টুনের মাধ্যমে একদম জীবন্ত করে তোলা যায়। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। এই যে চারিদিকে এত কন্টেন্ট, এত কিছু, এই যুগে একটা গল্পকে মানুষের মনে গেঁথে দেওয়াটা কতটা কঠিন? এই চ্যালেঞ্জটা কিন্তু শুধু মার্কেটারদের না, শিক্ষকদেরও, আসলে আমাদের সবার। তো এই যে মনোযোগ ধরে রাখা এত কঠিন, এর আসল কারণটা কি? কারণটা হলো আমাদের আজকের মিডিয়া। ভাবুন তো, তথ্যের একটা স্রোত বয়েছে, আর সবকিছুই কিন্তু একে অপরের সাথে পাল্লা দিচ্ছে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য। আর এই ব্যাপারটা নিয়ে ক্যানভার নির্মাতারাই খুব দারুণ একটা কথা বলেছেন। মানুষের মনোযোগ দেওয়ার সময় তো দিন দিন কমছেই, তাই না? ফলে একটা দর্শককে গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখাটা এখন অনেক অনেক বড় একটা চ্যালেঞ্জ। তাহলে সমাধানটা কি? এই যে এত শব্দের ভিড়, এর মধ্যে এমনভাবে একটা গল্প বলা কি সম্ভব যেটা মানুষ শুধু শুনবেই না, বরং মনেও রাখবে? আর সমাধানটা কিন্তু আমাদের ধারণার চেয়েও অনেক সহজ। আর সেটা হলো ক্যানভার কার্টুন মেকার। ভাবুন, এমন একটা টুল যেটা দিয়ে অ্যানিমেশনের মতো একটা শক্তিশালী জিনিস সবাই ব্যবহার করতে পারে, আর এর জন্য কিন্তু কোনো প্রফেশনাল হওয়ার দরকারই নেই। আচ্ছা, চলুন তাহলে সরাসরি দেখে নেই এই টুলটা ব্যবহার করে কিভাবে একটা গল্প বানানো যায়। আর যে কোনো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি বলুন তো? তার চরিত্র, তাই না? কারণ চরিত্রগুলোই তো একটা গল্পকে বাঁচিয়ে রাখে। একটা গল্প কিন্তু তখনই সফল হয় যখন দর্শকরা এর চরিত্রগুলোর সাথে নিজেদের মেলাতে পারে। যখন কোনো চরিত্রের মধ্যে দর্শক নিজের ছায়া খুঁজে পায়, তখনই কিন্তু সে গল্পের গভীরে ঢুকে যায়, গল্পটাকে নিজের ভাবতে শুরু করে। আর এখানে চরিত্র বানানোটা খুবই সহজ। দেখুন, মাত্র কয়েকটা স্টেপ। প্রথমে ক্যারেক্টার বিল্ডারে গিয়ে মাথা, মুখ, শরীর পছন্দ করতে হবে। তারপর স্কিন টোন, চুলের স্টাইল সবকিছু নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায়। এমন একটা চরিত্র বানানো সম্ভব যাকে দেখে দর্শকদের মনে হবে, অরে, এ তো আমারই মতো। আর এই টুলটা যে কতটা কাজের তা একজন ব্যবহারকারীর এই মন্তব্যটা দেখলেই বোঝা যায়। দেখুন, @IG শেফ আন্ড্রু বলছেন, ক্যানভা ছাড়া আমি কি করতাম জানি না। ক্যানভাকে আপনার ডিজাইনের প্রক্রিয়া সহজ করতে দিন। আসলে এর ডিজাইনটাই এমন যাতে টেকনিক্যাল কোনো বাধা ছাড়াই যে কেউ তার আইডিয়াকে বাস্তবে রূপ দিতে পারে। বেশ, চরিত্র তো বানানো হলো, এবার কিন্তু আসল মজাটা শুরু। চলুন দেখি এই চরিত্রটাকে কিভাবে একটা জীবন্ত, আকর্ষণীয় দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া যায়। কিভাবে ওকে প্রাণ দেওয়া যায়। গল্পের জন্য একটা বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করতে যা যা লাগে তার সব কিছুই এই টুলে আছে। বিশাল মিডিয়া লাইব্রেরি থেকে সুন্দর সুন্দর দৃশ্য বা শহরের স্কাইলাইন বেছে নেওয়া যায়। শুধু তাই না, চাইলে তাতে নিজের মতো ইলাস্ট্রেশন বা ডুডুলও যোগ করা যায়। এমনকি নিজের তোলা ছবিকেও কার্টুন স্টাইল দিয়ে গল্পে ব্যবহার করা যায়। ভাবা যায়? আর একটা গল্পকে সত্যিকারের জীবন্ত করে তোলে তার মুভমেন্ট আর সাউন্ড, তাই না? এখানে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন টুল দিয়ে চরিত্রগুলোকে নিজের ইচ্ছে মতো নাড়ানো যায়। আবার পপ বা রাইজের মতো রেডিমেড ইফেক্টও ব্যবহার করা যায়। ডায়লগের জন্য স্পিচ ব্যালন তো আছেই, আর সবচেয়ে মজার হলো বিট সিঙ্ক, যেটা দিয়ে ভিডিওর সাথে মিউজিককে অটোমেটিক মিলিয়ে দেওয়া যায়। তো এই যে এত সব ফিচার, এই সব কিছু মিলিয়ে আসলে কি হয়? এর মূল উদ্দেশ্য একটাই, আমাদের গল্পকে আরও শক্তিশালী করে তোলা, যাতে সেটা খুব সহজেই দর্শকদের মনে জায়গা করে নিতে পারে। এটা কিন্তু শুধু মজা করার কোনো টুল না, এটা আসলে যোগাযোগের একটা দারুণ শক্তিশালী মাধ্যম। এর সাহায্যে দর্শকদের সাথে এমনভাবে কথা বলা যায় যা একই সাথে দেখতেও ভালো লাগে, আবার অনেক তথ্যও দেয়। যে কোনো কঠিন বিষয়কে খুব সহজ করে বোঝানো যায় এর মাধ্যমে। আর এর ব্যবহার যে কত রকমের হতে পারে তা তো ভাবাই যায় না। ধরুন, কোনো কোম্পানির ইতিহাস বলা হচ্ছে, বা বাচ্চাদের জন্য কোনো শিক্ষামূলক লেসন তৈরি হচ্ছে। আবার ধরুন, অফিসের ট্রেনিং মডিউল বা কোনো রূপকথার গল্পকে নতুন করে বলা। সব কিছুই সম্ভব। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই অসাধারণ টুলটা ব্যবহার করে এরপর কোন গল্পটা জীবন্ত হয়ে উঠবে? সম্ভাবনা কিন্তু অফুরন্ত। সৃজনশীলতার দরজা এখন সবার জন্য খোলা।